Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you are working for the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা শিখব যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট না থাকে তাহলে সেই সমস্ত সেন্টেন্সেসগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে বলতে পারি। যেমন পুকুরে অনেক মাছ আছে। এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই কিন্তু কিভাবে আমরা ইংরেজিতে বলবো আজকে সেটাই শিখব। সাধারণত কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট না থাকে সেই ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্ড ব্যবহার করি। একটা হচ্ছে দেয়ার আর এটা হচ্ছে ইট। দেয়ার এবং ইট এটার দুটোটারই ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। আজকে আমরা এক একটা করে শিখব। সাথে এই দুটার অ্যাডভান্স ব্যবহার একদম শেষে শিখাবো যাতে আমরা খুব ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি। যেহেতু দেয়ার এবং ইটকে আমরা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, তাই এই দেয়ার এবং ইটকে সাধারণত ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে গণ্য করা হয়। বলা যায় যে দেয়ার এবং ইট হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। সেই ক্ষেত্রে কিন্তু দেয়ার এবং ইট নিজস্ব কোনো অর্থ বহন করে না। ওকে, দেয়ার এবং ইটের নিজস্ব কোনো মানে বহন করে না। এটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে। যেমন দেখেন, আমি এখানে কতগুলো উদাহরণ রেখেছি। ফার্স্টে আমরা দেখব দেয়ারের ব্যবহার, যে দেয়ার কখন কখন ব্যবহার করতে হয়। যদি আমরা বুঝাই যে কোনো স্থানে, কোনো জায়গায় বা কোনো স্থানে, কোনো জায়গা অথবা কোনো স্থানে কোনো কিছু আছে, কোনো কিছু আছে বা কোনো কিছু ছিল অথবা কোনো কিছু থাকবে, এটা হচ্ছে প্রথম রুল। ওকে, কোনো কিছু থাকবে, এই অর্থে সাধারণত আমরা দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। সেই ক্ষেত্রে কিন্তু দেয়ারের নিজস্ব কোনো অর্থ বহন করে না, দেয়ারের নিজস্ব কোনো অর্থ থাকে না। যেমন পুকুরে অনেক মাছ আছে, এখানে কি আছে? আছে। ওকে, আমরা কি নিয়ে কথা বলছি? কোনো জায়গায় কিছু আছে। কোথায় আছে? পুকুরে আছে। পুকুরে মাছ আছে। তাহলে যে কোনো জায়গায় বা কোনো স্থানে কোনো কিছু আছে, এটার জন্য দেয়ারকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি দেয়ার। ওকে, দেয়ার দিয়ে কি হবে? সেন্টেন্সটা আমাদের স্টার্ট করতে হবে, যেহেতু এই সেন্টেন্সে কোনো নিজস্ব সাবজেক্ট নেই। ওকে, দেয়ার অনেক মাছ, এখানে অনেক বুঝাচ্ছে, তাই আমরা বলতে পারি দেয়ার আর মেনি, দেয়ার আর মেনি ফিশ, দেয়ার আর মেনি ফিশ ইন দ্য পন্ড। এই ক্ষেত্রে দেয়ারের ব্যবহার হচ্ছে দেয়ারের পর সাধারণত আমরা বি ভার্ব অথবা হেল্পিং ভার্ব ব্যবহার করতে পারি। দেয়ার, দেন কি হবে? আমাদের বি ভার্ব অ্যান্ড দেন আমরা আমাদের অবজেক্ট ব্যবহার করব। ওকে, আচ্ছা, আরো উদাহরণ দেখি। ছাদের উপরে একটি বিড়াল আছে। একটি বিড়াল, এখানে কি আছে? কোনো জায়গায় কোনো কিছু আছে। কোথায় আছে? জায়গাটি কি? ছাদের উপরে। তাই আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। আমাদের বলা উচিত দেয়ার, এখানে আছে যে একটি বিড়াল, তাহলে কি হবে? এখানে ইজ, হেল্পিং ভার্ব কি হবে? ইজ। দেয়ার ইজ আ ক্যাট, দেয়ার ইজ আ ক্যাট অন দ্য রুফ। এই সেন্টেন্সকে আমরা যদি এভাবে বলতে চাই, পুকুরে অনেক মাছ ছিল, যদি বলি পুকুরে অনেক মাছ ছিল, তাহলে আমরা বলতে পারি দেয়ার ওয়্যার। এখানে কি হবে? দেয়ার ওয়্যার মেনি ফিশ ইন দ্য পন্ড। ছাদের উপরে একটি বিড়াল ছিল, যদি বলি ছিল, তখন কি হবে? এখানে আমাদের অতীত ব্যবহার করতে হবে। দেয়ার ওয়াজ আ ক্যাট অন দ্য রুফ। বাড়ির ছাদে অনেক ফুল গাছ থাকবে। ওকে, এখানে কি বোঝাচ্ছি? কোনো স্থানে বা কোনো জায়গায় কোনো কিছু থাকবে। এই থাকবে অর্থে সাধারণত আমরা দেয়ার কি করব? সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, যেহেতু এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই। ওকে, থাকবে, তাহলে কি হবে? দেয়ার উইল বি। এখানে কিসের ব্যবহার হবে? উইল বি। কি? দেয়ার উইল বি মেনি ফ্লাওয়ার প্লান্টস অন দ্য রুফ। আগামীকাল ছুটি থাকবে। কিছু থাকবে, এই অর্থে সাধারণত আমরা দেয়ারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করে থাকি, যেহেতু এই সেন্টেন্সে নিজস্ব কোনো সাবজেক্ট নেই। এটার জন্য আমরা বলতে পারি থাকবে দেয়ার উইল বি। দেয়ার উইল বি আ হলিডে টুমরো। আগামীকাল ছুটি থাকবে। ওকে, ওয়েল, এখন যদি বোঝাতে চাই যে কোনো জায়গায় কোনো কিছু নেই বা ছিল না বা থাকবে না, তখন বলা উচিত এভাবে, গ্লাসে একটুও পানি নেই। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস। আমার ব্যাগে কোনো বই ছিল না। দেয়ার ওয়াজ নো বুক ইন মাই ব্যাগ। এখন যদি আমরা প্রশ্ন করতে চাই, গ্লাসে কি একটুও পানি ছিল না? ওয়াজ দেয়ার নো ওয়াটার ইন দ্য গ্লাস। এখানে দেখেন ওয়াজ কি হবে? আমাদের এই হেল্পিং ভার্বটা আগে চলে যাবে, তারপর দেয়ারের ব্যবহার করতে হবে। ওয়াজ দেয়ার। যদি বলি গ্লাসে কি একটুও পানি নেই, প্রেজেন্ট সিচুয়েশনে যদি বলি, তাহলে বলা উচিত ইজ দেয়ার।
ইজ দেয়ার নো ওয়াটার ইন দ্য ক্লাস? এখানে কি কেউ আছেন? ইজ দেয়ার এনিওয়ান হিয়ার? এখানে কি কেউ আছেন? এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই। এটার জন্য আমরা কি করছি? এখানে দেয়ার এর ব্যবহার করছি। তোমাদের বাড়িতে কি পুকুর আছে? ইজ দেয়ার এনি পন্ড এট ইউর হাউস? ওকে। দেয়ার এর ব্যবহার কি শুধু বি ভার্বের হয়? না, দেয়ার এর ব্যবহার কিন্তু আমরা বি ভার্ব ছাড়াও অন্যান্য ভার্বের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন বনে একটি বাঘ থাকতো। এখন এই ক্ষেত্রে দেখেন আমরা দেয়ার এর ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি? দেয়ার এর পর সাধারণত আমরা ভার্ব ব্যবহার করতে পারি। দেয়ার ব্যবহার করার পর যে কোনো ভার্ব ব্যবহার করা যায়। যেমন দেখেন, বনে একটি বাঘ থাকতো। কোথায় থাকতো? স্থান। এখানে আমরা বনে এই জায়গাটাকে বেশি ফোকাসড করছি এবং কোনো জায়গায় কোনো কিছু থাকতো, ছিল এই অর্থে ব্যবহার করছি। তাহলে বলা উচিত দেয়ার ওয়াজ আ লায়ন হু লিভড ইন দ্য ফরেস্ট। ওকে, ইন দ্য ফরেস্ট সেন্টেন্সটা এভাবে বলা যায়। আবার এভাবেও আমরা বলতে পারি যে দেয়ার লিভড, দেখেন দেয়ারের পর আমরা ভার্ব ব্যবহার করতে পারি। দেয়ার লিভড আ লায়ন, দেয়ার লিভড আ লায়ন ইন দ্য ফরেস্ট। সেখানে একটি উঁচু ভবন দাঁড়িয়ে আছে। সেখানে উঁচু ভবন, কোনো জায়গায় কোনো কিছু আছে, তাহলে বলা উচিত দেয়ার স্ট্যান্ডস। ওকে, কি বলা উচিত? দেয়ার স্ট্যান্ডস, there stands a tall building. এখন আমরা দেখব ইটের ব্যবহার। ইটকে কখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। দেখেন, সাবজেক্ট হিসেবে যখন ইটকে ব্যবহার করি তখন কিন্তু ইটের নিজস্ব কোনো অর্থ থাকে না, এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। কখন ব্যবহার করি? যখন আমরা সময় নিয়ে কথা বলি, সময় অথবা আবহাওয়া, যখন আমরা আবহাওয়া বা ওয়েদার নিয়ে কথা বলি তখন সাধারণত আমরা ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। দূরত্ব অথবা ডিস্টেন্স বোঝাতেও সাধারণত আমরা ইটকে ব্যবহার করে থাকি। যেমন এখন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কি? বৃষ্টি হচ্ছে একটা আবহাওয়া, তখন বলা উচিত ইট ইজ রেইনিং না। যদি বলি তখন বৃষ্টি হচ্ছিল তখন বলা উচিত ইট ওয়াজ রেইনিং দ্যাট। তখন শীতকাল ছিল। শীতকাল হচ্ছে একটা কি? আবহাওয়ার কথা বলা হচ্ছে, তাই বলা উচিত ইট ওয়াজ উইন্টার দ্যাট। ইট এর পর আমরা সাধারণত বি ভার্ব ব্যবহার করব অ্যান্ড দেন অবজেক্ট। তারপর দেখি এখন সন্ধ্যা। সন্ধ্যা বলতে এখানে কি বোঝাচ্ছে? সময়কে বোঝাচ্ছে, ইট ইজ ইভিনিং। তারপর জায়গাটা 2 কিলোমিটার দূরে, এখানে দূরত্ব বোঝাচ্ছে, ডিস্টেন্স বোঝাচ্ছে, তাই বলা উচিত ইট ইজ 2 কিলোমিটার্স অ্যাওয়ে। আজ খুব গরম। গরম কি? আবহাওয়া। আবহাওয়া নিয়ে কথা বলা হচ্ছে, তখন সাধারণত বলা উচিত ইট ইজ ভেরি হট টুডে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? আগামীকাল গরম থাকবে, আপনারা আমাকে কমেন্ট করে জানান। তারপর এখন 12টা বাজে। 12টা হচ্ছে সময়, তাই বলা উচিত ইট ইজ 12 o'clock now। ইটের আরেকটা ব্যবহার হচ্ছে, কোনো সেন্টেন্স যদি সবার জন্য প্রযোজ্য হয়ে থাকে তখন কিন্তু আমরা ইটকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। যেমন ইংরেজি শেখা কঠিন, এটা সবার জন্য প্রযোজ্য, তাই এখানে ইটকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি যেহেতু এখানে নিজস্ব কোনো সাবজেক্ট নেই। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লার্ন ইংলিশ। ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ, এটা সবার জন্য প্রযোজ্য এবং এখানে কোনো সাবজেক্ট নেই, আমরা এই জন্য বলতে পারি ইট ইজ এসেনশিয়াল টু এক্সারসাইজ। মিথ্যা বলা একটি পাপ। ইট ইজ আ সিন টু টেল আ লাই। বলেছিলাম ভিডিওর শেষে দেয়ার এবং ইটের একটা অ্যাডভান্স ব্যবহার শিখাবো। দেয়ার এবং ইটকে আমরা আরেকভাবে ব্যবহার করতে পারি যখন আমরা কোনো সেন্টেন্সে জোর দিয়ে সেন্টেন্সটা বলতে চাই। যেমন ওই যে স্যার আসছে, ওই যে দেখো স্যার আসছে, আমি জোর দিয়ে বলছি ওই যে দেখো, তখন কিন্তু দেয়ারের ব্যবহার করতে হয়। আবার সেই এই কাজ করেছে, আমি তোমাকে ফোন করেছিলাম, এই যে আমি এই কাজটা করেছি, আমি যদি জোর দিয়ে বলি তখন কিন্তু আমাদেরকে ইট এর ব্যবহার করতে হবে। যেমন এই সেন্টেন্সটা কিভাবে বলবো? ওই যে স্যার আসছেন, তাহলে বলা উচিত দেয়ার কামস। ওকে, দেয়ার কামস, দেয়ার কামস দ্য টিচার। তারপর দেখেন দেখো দেখো তারা হাসছে, এই যে আপনি যে জোর দিয়ে বলছেন দেখো দেখো তারা হাসছে, তখন আমাদের বলা উচিত দেয়ার, দেয়ার, দেয়ার লাফিং। আমরা এভাবে বলতে পারি দেয়ার, দেয়ার লাফিং, দেখো দেখো তারা হাসছে। ওকে, এই সেন্টেন্সটিকে আমরা এভাবেও বলতে পারি যে লুক লুক দে আর লাফিং, তখনও কিন্তু হবে। আর যদি দেয়ার বলি তখনও কিন্তু সেন্টেন্সটা ঠিক হবে। আচ্ছা, ইটের ব্যবহার যখন কর্তা দেখবেন
বা জোর দিবে যে আমি কোনো কাজ করেছি, সে কোনো কাজ করেছে, তিনি কোনো কিছু করেছেন, তখন সাধারণত ইটকে আমরা ব্যবহার করতে পারি সাবজেক্ট হিসাবে। যেমন দেখেন, সেই এই কাজ করেছে। তাই বলা উচিত ইট ওয়াজ করেছে। ইট ওয়াজ হি। ইট ওয়াজ হি হু ডিড দ্য ওয়ার্ক। আমি তোমাকে ফোন দিয়েছিলাম, তাই বলা উচিত ইট ওয়াজ মি। ইট ওয়াজ আই হবে না, কিন্তু বলতে হবে ইট ওয়াজ মি হু কল্ড ইউ। ইট ওয়াজ মি হু কল্ড ইউ। আমি তোমাকে ফোন দিয়েছিলাম। ওকে, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট দেয়ার এবং ইটের ব্যবহারটা বুঝতে পেরেছি। নেক্সটে আমরা ফ্লুয়েন্টলি এই দুটার ব্যবহার করতে পারবো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।